সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ, যেটা হচ্ছে আমরা সাধারণ জীবনে যে দৈনন্দিন জীবনে যে সব সংখ্যা ব্যবহার করতে থাকি সেগুলো খুব ছোট ছোট, কিন্তু বৈজ্ঞানিক কাজে বা বড় বড় অঙ্কগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে হলে আমাদের বিশেষ একটা পদ্ধতি ব্যবহার করতে হয়, যাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। যেমন ধরো, এটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তো এটা লিখতে অনেক শূন্যর দরকার পড়ে, অনেক চিন্তা ভাবনার দরকার পড়ে, পড়তেও বেশ ঝামেলা হয়। তো এগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। বা যেমন ধরো, আবার যদি ধরি যে একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.00000037 সেন্টিমিটার। তো এইসব বড় বড় অঙ্কগুলোকে, সংখ্যাগুলোকে আমরা ছোট আকারে উপস্থাপন করতে পারি। বিজ্ঞানিকভাবে যেগুলো উপস্থাপন করে তাদেরকে আমরা এগুলো উপস্থাপন করি a ইন্টু 10⁻n। এটা হচ্ছে a 1-এর চাইতে সমান অথবা বড়, কিন্তু 10-এর চাইতে ছোট। তার মানে a less than equals 1 is less than equals to a less than equals to না 10। তো আমরা যে a যেটাকে বানাবো সেটাকে অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, 10-এর নিচে হতে হবে। 1 হতে পারে, 1-এর থেকে 9.999 পর্যন্ত যেতে পারে, কিন্তু 10 হতে পারবে না। এটাকে নিতে হবে। আর বাকি অংশকে 10-এর সূচক হিসাবে বা 10-এর ঘাত হিসাবে আমাদের এক্সপোনেন্ট হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। তো যেমন ধরো, এইখানে যদি এই সংখ্যাটাকে আমরা নিয়ে আসি, এখানে হচ্ছে আমাদের 15 দিতে পারি। এখানে 1 2 3 4 5 6 7। তো এখানে আছে 15 ইন্টু, এইভাবে লিখতে পারি 1 2 3 4 5 6 7। তো এইটাকে যদি 10-এর ঘাত হিসেবে লিখতে চাই, তাহলে হচ্ছে 15 ইন্টু 10-এর ঘাত হবে কত? 6, 10⁶। 1 2 3 4 5 6 7, 6 না, এটা হবে 7, 10⁻7 হবে। 7টা শূন্য, যতগুলো শূন্য থাকে ততটা ঘাত হবে 10-এর উপরে, এরকম যদি থাকে। তো এটাকে আমরা লিখতে পারি 10⁻7। তো এখানে a ইন্টু 10⁻7 লেখা হয়েছে, কিন্তু a লেখা হয়েছে 15, যেটা আমাদের এই শর্ত মেলে চলে না, যেটা 10-এর চাইতে বড় 15। তো এটা আমাদের 10-এর নিচে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমাদের নিয়ে আসতে হবে 115 ডিভাইড বাই 10 ইন্টু 10। 10 এখানে গুণন করলাম, এখানে ভাগ করলাম, ইন্টু 10⁻7। এটা হচ্ছে 15কে যদি 10 দিয়ে ভাগ করতে হলে 1.5 ইন্টু, এটা 10 আর একটা বেড়ে গেছে, তার মানে এটা যোগ হয়ে যাবে 10⁸ হবে। তার মানে এটাকে আমরা প্রেজেন্ট করলাম এইভাবে। দেখো, এটা এখন 10-এর নিচে চলে আসছে, কিন্তু 1-এর চাইতে বড় আছে। তো এইভাবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। তো ঠিক একইভাবে এটাকে যদি আমরা উপস্থাপন করতে যাই, তাহলে হচ্ছে আমাদের 0.00 মানে হচ্ছে, এটাকে আমরা মাইনাস সাইন দিতে পারি, মাইনাস সাইনে নিয়ে আসতে পারি। এটাকে যদি আমরা লিখতে যাই, তাহলে হচ্ছে 37, যেটা সংখ্যা 37 ইন্টু যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য থাকে, ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10⁻10 লিখতে পারি এইভাবে, ডিভাইডেড বাই এত। তার মানে এটাকে আমরা লিখতে পারি 37 ইন্টু, এখানে 37 ইন্টু 10⁻−10 লিখতে পারতেছি। 37 যেহেতু 10-এর চেয়ে বড়, এটাকে আমরা লিখতে পারি 37 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 ইন্টু 10⁻−10। তার মানে এটা হলো 3.7 ইন্টু 10⁻9, কারণ এটা +1 আর এটা -10। তো এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে উপস্থাপন করার নিয়মাবলী। তো এইভাবে আমরা যে কোনো বড় সংখ্যাকে আমরা এই পদ্ধতিতে এইভাবে উপস্থাপন করতে পারি, a ইন্টু 10⁻n। শুধু মনে রাখতে হবে এ অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে আনতে হবে। এই জন্য আমাদের এরকম 10 দিয়ে ভাগ দিব এবং এইভাবে, বা 10 বা 100 দিয়ে ভাগ দিব এবং এইটা আবার গুণন দেব, দিয়ে আমরা এটাকে এই এটাকে আমরা 1 থেকে 10-এর মধ্যে রেখে দিব, দিয়ে তারপরে 10-এর ঘাত তৈরি করব।